হ্যাঁ জানো, চার্জে লাগা আছে, ফোনটা নিয়ে যা। দে 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 দে। হ্যালো, কে বলছো? বলি স্যার, আপনার নাম রমেশ মাহাতো? হ্যাঁ স্যার, আমার নাম রমেশ মাহাতো। কোন বলছিলে? বলি স্যার, আপনি লটারিয়ে 25,000 টাকা জিতেছেন। লটারি? লটারি তো আমি বাপের কালো কাটি নেই, কি করে লটারি পালি আমি? না স্যার, আপনার পুরনো সিমটার জন্য আমাদের অফিসে লাকি নাম্বার হয়ে গেছে, সেটার জন্য আপনি 25,000 টাকা পুরস্কার জিতেছেন। এ ক্যাপচার বাবা, আমরা যদি লটারি পেয়েছি তাহলে বলো পয়সাটা আমাকে দিতে লাগে। দাঁড়ানো, তুই অবুক আছিস কেন? একটা লোকের সাথে কথা বলতে দে না, দাঁড়া। তাহলে স্যার, আমাদের টাকাটা কি করে পাবো আর কোথায় যেতে হবে একটুকু বলবেন? শুনুন শুনুন শুনুন, আপনাকে কোথাও যেতে হবে না, আপনি ঘরে বসেই টাকাটা পাবেন। আমি যে যে পদ্ধতিগুলা বলবো সেগুলা আপনি করে যাবেন। তাহলে হ্যাঁ স্যার, কি করতে হবে আমাকে বলো। বলি স্যার, আপনার কি কি ডকুমেন্টস আছে আর কোন কোন ব্যাংকের অ্যাকাউন্ট আছে আপনি বলবেন? এ স্যার, আমার কাছে ন আধার কার্ড আছে, ভোটার কার্ড আছে, প্যান কার্ড আছে, ড্রাইভারি কার্ড আছে, তারপর কি ওই যে কিষাণ কার্ড আছে, সব রকমের কার্ডগুলো আছে স্যার। আচ্ছা স্যার, আপনার কাছে কোন ব্যাংকের অ্যাকাউন্ট আছে ওটা বলতে পারবেন? এ স্যার, আমার কাছে বরোদা ব্যাংকের আছে, পাঞ্জাব ব্যাংকের আছে, আর স্টেট ব্যাংকের আছে। তবে স্টেট ব্যাংকটার চালু আছে, আর তোমার বরোদা ব্যাংক আর এই যে এই পাঞ্জাব ব্যাংক, এই দুটা ব্যাংকে স্যার বন্ধ আছে। তাইলে হবে কেন? নাই স্যার, হবে কেন? হ্যাঁ স্যার, অবশ্যই হবে। আপনার আধার কার্ডের নাম্বারটা দিতে পারবেন? এ ক্যাপচার মাই, তোর মুখস্থ আছে না আধার কার্ডের নাম্বারটা আমার? হ্যাঁ আছে তো, বলবো? হ্যাঁ হ্যাঁ, লে লে, বলি দে বলি দে। 004012 আর 171820। হ্যাঁ স্যার, লিখলেন? হ্যাঁ হ্যাঁ, আমি আরেকবার নাম্বারটা বলছি, ঠিক আছে? 0040181720। হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার, ওটাই ওটাই ওটাই। আচ্ছা স্যার, আপনার ফোনে একটা ওটিপি যাবে, ওটা আমাকে বলবেন। হ্যাঁ স্যার, আসে গেছে আসে গেছে। তাহলে ওই 6 সংখ্যার ওটিপিটা বলুন। হ্যাঁ হ্যাঁ, বলছি স্যার। 50 36 40। আচ্ছা স্যার, আপনার ফর্ম ফিল আপ হয়ে গেছে, আপনার টাকাটা অনেক শীঘ্রই ঢুকে যাবে। আপনি এক কাজ করুন, আপনার ফোনটা আছে না, ওটা সুইচ অফ করে আধা ঘন্টা হাঁড়ির ভিতরে রেখে দিন। আপনি আধা ঘন্টা পরে চালু করবেন, টাকাটা পেয়ে যাবেন। কেন স্যার, আমাদের ঘরে হাঁড়ি নাই যে স্যার, আমাদের হাঁড়িগুলা সব ভেঙে গেছে। বলি ডেকচির ভিতরে যদি রাখি তাহলে কোনো অসুবিধা হবে কেন কি স্যার? না না স্যার, আপনার সাথে আমি একটু ইয়ার্কি করলাম। আপনি হাঁড়ির ভিতরে রাখতে পারেন বা না রাখতে পারেন, কোনো সমস্যা নেই, আপনি টাকাটা পেয়ে যাবেন। ঠিক আছে, 10 মিনিট পরে টাকাটা ঢুকে যাবে আপনার অ্যাকাউন্টে। আচ্ছা স্যার, আচ্ছা স্যার, ধন্যবাদ ধন্যবাদ। এ ক্যাপচার মাই, হাবাল মেসেজ আইলে মনে হচ্ছে, মেসেজ আইলে। দেখি দেখি টাকাটা ঢুকেছে না দেখি। হ্যাঁ হ্যাঁ, দেখো দেখো দেখো। দাঁড়া দাঁড়া, ভালো করে পড়তে দেখ, বাংলা লিখে এসেছে। আপনার ব্যাংক থেকে 50,000 টাকা উইথড্রল করা হয়েছে, আর আপনার ব্যালেন্স এখন আছে 0.25 পয়সা। ধন্যবাদ। হ্যাঁ রে, আমাদের অ্যাকাউন্টে 50,000 টাকা যে ছিল না, ওইটা যে কাটিয়ে নিল যে রে। হ্যাঁ রে, হ্যাঁ ক্যাপচার মাই, এবারে কি হবে রে? হ্যাঁ রে, হ্যাঁ রে, আমাদের 50,000 টাকা যে কাটিয়ে নিল যে রে। হ্যাঁ, তুমি সত্যি বলছো? আমাদের পয়সাটা কাটিয়ে নিল, এবারে কি হবে? দাঁড়া দাঁড়া, ফোনটা লাগাই দেখি না কি হইলো পয়সাটা। আপনি যে নাম্বার থেকে ফোন করছেন সেই নাম্বারটা এখন সুইচ অফ আছে। হ্যাঁ রে, ফোনটাও লাগছে না, হাবাল ফোনটা সুইচ অফ করে দিল রে। হ্যালো ইউটিউব ফ্যামিলি রে,
আমার অ্যাকাউন্ট থেকে 50,000 টাকা মারিয়ে নিল ওই শালাটাই। ইয়ার পর কি যে হবে কোনো বুঝতে পারছি না। আর যদি উল্টা পুল্টা তোমাদের কারো ফোন যদি আসে তাহলে ভুল করে ওটিপি আর আধার কার্ডের নাম্বার কাউকে বলবে না দয়া করে, নাহলে তোমাদেরও পয়সাটা কাটিয়ে নিবে। তো তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, আর কালকে আরো একটা নতুন গল্প নিয়ে আসবো। যদি গল্পটা ভালো লাগে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে লিও নতুন নতুন গল্প শোনার জন্য। ধন্যবাদ।